শোনো, 30 বছর পূর্ণ হয়ে যাওয়ার আগে আমির মুয়াবিয়ার কাছে মাস্টার এজিদ ডাকতে বলে, বাবা আপনি এখন এই চেয়ারের মধ্যে আছেন, একটু আগে মুফতি মেহেদী হাসান চেয়ারের মধ্যে ছিল, তারপরে আমি বসছি। এদিকে এসে বলে, বাবা এই চেয়ারটার মধ্যে আমি বসবো, বড় শখ, চেয়ারের শখ। আজকে আমার দেশের অবস্থা, বহির্বিশ্বের অবস্থা, সবাই আমরা চেয়ার পূজারি, চেয়ারের জন্য কত না কি করি রে মুসলমান। জনগণের চিন্তা করি না, মানুষের চিন্তা করি না, জানমালের চিন্তা করি না। আসি কোনভাবে চেয়ার টিকাই রাখা যায়, কোনভাবে ক্ষমতা টিকাই রাখা যায়। এর মুসলমান ক্ষমতা নিয়ে কবরে যাবি না। ফিরাউন নমরুদ তাদের কাল্লা খোদা পৃথিবীর মধ্যে এত পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল, তাদের কল্লা নিয়ে গেছে, ফিরাউন বেঁচে নাই, মুসলমান নমরুদ বেঁচে নাই, পৃথিবীর মধ্যে যারা কারণ ছিল সেও বেঁচে নাই। আপনিও থাকবেন না, চির বিদায় নিয়ে চলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো গো, আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদ বলে, বাবা আপনার চেয়ারের পত্র, এই চেয়ারের মধ্যে আমি বসবো। বলেন না না, রাসূল বলে গেছেন তার ইন্তেকালে 30 বছর পূর্ণ হয়ে গেলে হাসান হুসাইন এই চেয়ারের মধ্যে বসবে। সুতরাং এখন হাসান রাদিয়াল্লাহু তাআলার বয়স পূর্ণ তার কিছুদিন মাত্র বাকি আছে। এই চেয়ারের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বসবে, আমির হবে। আমিরে এই এলাকার মহল্লার সব নেতৃত্ব দিবে হাসান রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই কথাটা যে মনে ভালো লাগে নাই, চিন্তা করে ইমাম হাসান যদি বেঁচে থাকে তাহলে তো আমার চেয়ারে বসার সম্ভাবনা নাই। কেমনে মারা যায়, কেমনে তার বিদায় করা যায়। পরামর্শ করতে করতে একটা মেয়ের কাছে গেলেন, একটা মহিলার কাছে গেলেন। মহিলাকে ডাকতে বলেন, মহিলা, ও মহিলা শোনো, মেয়েরে শোনো। এবার মুসলমান আসলেন, উনি ডাক দিয়ে আসলেন, আমার বাবারা গভীর মনোযোগ। ডাক দিয়ে যখন আনা হলো, কই শোনো, কিভাবে আমি এই চেয়ারের মধ্যে বসা যায়। এইটা যদি হাসান বেঁচে থাকে, হাসান যদি বেঁচে থাকে চেয়ারে বসতে পারবো না, হাসানকে যে কোনো মূল্যে মারতে হবে। বুড়ি বলে, কোনো ব্যাপার না, আমি দুনিয়া থেকে বিদায় করে দিব, যে কথা সেই কাজ। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা 4 জন বিবি ছিলেন। ছোট বিবির নাম মুসলমান জায়দা। উনি যখন জায়দার কাছে যায়, বুড়ি ডাকতে বলে, জায়দা শোনো, তুমি তো পেটটি ভরে খাইতে পারো না, ভালো পোশাক পাও না, ভালো দামি কাপড় পাও না, দামি ভাবে চলতে পারো না। তোমার একটা পরামর্শ দিব, মেয়েদের মধ্যে একটু লোভ বেশি। স্বামী বিদেশে আছে, আরেকজন যদি লোভ দেখায় একটা ভালো আইফোন দিব, সঙ্গে সঙ্গে স্বামীর হাত বাদ দিয়ে আরেকজনের লগে ভেঙে যাবে। মুসলমান এখন মেয়েদের ভিতর 3টা জিনিস বেশি, লোভ এবং কঠোর আর মায়া। এই 3টা গুণ হলো মেয়েদের ভিতরে বেশি। আবার মারাওয়া শুনতেছে, কইব হুজুর আমাদের বিরোধিতা করেন না, না, কারণ আপনাদের ভিতরে এই 3টা গুণ হলো বেশি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক মানুষের উপরে একটা সময় আসবে, একটার পর একটা বিপদ আসবে। সেদিন আখিরি মুজাদ্দেদ, আখিরি মুর্শিদের কদম মোবারক যারা আঁকড়ে ধরবে, পৃথিবীর সমস্ত বিপদ থেকে তারা উদ্ধার হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, আজকে মানুষ মারার, মানুষ হত্যা করা যে অবস্থা, মানুষকে মারা কোনো ব্যাপার নয়। মুসলমান মানুষকে হত্যা করে মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানোর জন্যে, মুসলমান শুনে নাও, ময়না নামের মেয়েটাকে চিরবিদায় করে দেওয়া হলো। মারা পর ষড়যন্ত্র করে এখন সব তদন্ত হয়। বড় দুঃখজনক, এই ময়নাকে হত্যা করে আলেমকে ফাঁসানোর জন্য মসজিদে রাখা হলো। এখন দেখি চারিদিকে বিপদ, চারিদিকে গজব, চারিদিকে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতেছে। এই জন্য জাকের ভাইদেরকে হুঁশিয়ার করে দিয়ে যায়, আজান কিন্তু সব জায়গায় হবে, নামাজও হবে। ইমাম দেখা মুসল্লি, ইমাম দেখা সিজদা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ইমাম না সিনা যদি সিজদা করেন, বিপদের কোনো শেষ নাই, ঠিক কিনা? ইমাম যদি নাসি না, এখন আমার মতো ইমাম দেখায় সিজদা মারেন না। এই জন্য যারা এজিদকে রহমাতুল্লাহ বলে, আমার দেশের অসংখ্য আলেমরা এজিদকে নির্দোষ বলে। কয় এজিদ হুসেনকে মারার পিছে হাত ছিল না। শোনেন, ইতিহাসটা শুনলে খুশি হবেন। সোহাদা কারবালা, মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ।
হুসাইনকে হত্যার পিছনে সবচেয়ে বড় হাতিয়ার ছিলেন, সবচেয়ে বড় দুষ্কৃত, সবচেয়ে বড় পণ্ডিত ছিল ইয়াজিদ, যিনি দামেস্কের শাহী মসজিদের ইমাম ছিল। যারা বলেন কি ছিল? ইমাম ছিল। ১৬ লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। এমন মুসলমান শুনে নাও, তিনি কিন্তু দামেস্কের মসজিদের ইমাম। আপনাদের ঢাকার শহরে একজন ইহুদি 10 বছর নামাজ পড়াইছে। কয় বছর? 10 বছর ইমামতি করার পর ধরা পড়ছে। মানুষগুলো ইহুদি পন্থী বানানোর জন্য ষড়যন্ত্র করে শুরু করেছিল, ধরা পড়লো 10 বছর পরে। তখন বললেন, আমার এসেছিলাম ইহুদিদের এজেন্ট হয়ে, আমি ইহুদি, আসলে মুসলমান না। কারণ অসংখ্য মুনাফিক আমাদের মধ্যে এখন আগমন করতেছে আমাদের ঈমানটারে নষ্ট করার জন্য। জোরে বলেন ঠিক কি না? আবার একজন আশেকে রাসূল হযরত বেলাল, নাম কি? বেলাল। আমি অনেক আনন্দ পাইছি, কারণ এই মুরতাস পৃথিবীর মধ্যে সবচেয়ে ডাকাত ছিলেন। ডাকাতকে ধরে যখন পরে, ডাকাত ধরা পড়লে জনগণ ধুলাই দিয়ে মেরে ফেলে। যেন বলেন ঠিক কি না? গণধুলাই দিয়ে মেরে ফেলে। পৃথিবীর মধ্যে দুশ্মনে রাসূল মুদ্দাস সবচেয়ে ভয়ঙ্কর, যিনি রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করার পর যেহেতু সে আইন হাতে নিচে নেওয়ার কারণ হলো এটা, সব যে ব্যক্তি রাসূলের উপরে, ইসলামের উপরে কটূক্তি করবে তাকে হত্যা করা যায়। সেই অনুযায়ী, ফতোয়া অনুযায়ী বেলাল যে কাজ করছে, যদিও শরিয়া মোতাবেক সম্পূর্ণ সঠিক কাজ করেছে, তবুও বলতে হয় এই জন্যে যেহেতু সে আইনটা হাতে নিচ্ছে। তবে বাংলাদেশে তার ইসলামী আইন নাই। যেটা বলেন ঠিক কিনা? বাংলাদেশ শরিয়ায় আইন নাই। সেহেতু ডাকাতির চাইতে যে ব্যক্তি দুশ্মনের রাসূল মুত্তাস, একে হত্যা করা জায়েজ। সুতরাং ইসলামী আইন অনুযায়ী যাকে হত্যা করা ফরজ, কিন্তু তারে মারে নাই। না মারার কারণে বেলাল ভাইয়ের কলিজার মধ্যে লাগছে, দুশ্মনের রাসূল যখন আমার রাসূলকে কটূক্তি করে পিয়ন বলার সঙ্গে সঙ্গে মনের ভিতরে কষ্ট পায় তাকে আঘাত করেছে, সে ভুল করে নাই। যদিও ভুল করে নাই, তবে আইন, বাংলাদেশের আইনটা তার হাতে নেওয়া ঠিক হয় নাই। যেটা বলেন ঠিক কিনা? আইনটা হাতে নেওয়া ঠিক হয় নাই। তবে অনেক আলোচনা, আমরা কারবালায় যাব, কারবালার আলোচনা করতে গেলে অনেক আলোচনা চলে আসবে, সব মজার আলোচনা চলে আসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক সকলকে, বলুন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারবালা হাসান হুসাইন নামটা এত সহজ নয়। হাসান হুসাইন নামটা এত সহজ নয় যত সহজে আমরা বলি। এই হাসান হুসাইনকে আপনারা চেনেন, সবাই নাম শুনেছেন, তাকে এখনো চিনতে পারেন নাই। তার পাওয়ার কত, তার ক্ষমতা কত বড় দামি মানুষ ছিল জগতের মধ্যে। হাসান হুসাইন, বলতেছিলাম জান্নাতে দুটি ফুটন্ত গোলাপ, জোরে বলো মারহাবা। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বসে আছে মুসলমান। রাসূলের একমাত্র সন্তান, তখন ছেলে সন্তান, নাম তার ইব্রাহিম। মামা ভাগ্নে একসাথে ধুলাবালি নিয়ে খেলা করেন। হাসান আল হুসাইন আর মোহাম্মদ ইব্রাহিম তিনজন মিলা খেলা করে। রাহমাতুল লিল আলামিন এসে দেখে মামা ভাগ্নে এক জায়গা বয়া খেলা করে। রাহমাতুল লিল আলামিন এসে ডাক দিছে, নানু ভাই এদিকে আসো। নানু ভাই, দুটি ভাইকে আদর করে কিছু খাবার দিলেন হাতের মধ্যে, কিছু খুরমা হাতের মধ্যে দিলেন। খুরমাগুলো নিয়ে দুই ভাই খাইতে লাগলেন। জিবরিল আমিন হাসে হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আপনাকে একটা সংবাদ দিতে আইলাম। নবী বলেন, কি সংবাদ? বলে, সংবাদটা হলো যাদেরকে এত মায়া করেন, যাদেরকে এত ভালোবাসেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমারে নেওয়ার জন্য পাঠিয়েছে। এদের দুই ভাইকে আমি দুনিয়া থেকে নিয়ে যাব। এই ঘোষণাটা আপনারা আমি শোনাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমি জানতে চাই, আমি আগে জানতে চাই, আমার হাসান হুসাইন যদি ইন্তেকাল করে রে, পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্ট পাবে কে, সব চাইতে দুঃখ পাবে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
পৃথিবীর মধ্য থেকে যখন আপনার হাসান হুসাইন বিদায় নেবে, এই পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মা মা ফাতিমা সব চাইতে বেশি কষ্ট পাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, এখন আমি জানতে চাই ওখানে ওর মামা আছে, তারে নাম তার ইব্রাহিম, ও যদি ইন্তেকাল করে ওকে যদি তুমি নিয়ে যাও, সব চাইতে বেশি কষ্ট পাবে কে রে? জিবরিল আমিন বলে, নবী গো, সব চাইতে কষ্ট পাবেন আপনি, কারণ আপনার কলিজার ধন, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে কোন বাবা মা সহ্য করতে পারে? পৃথিবীর মধ্যে বাবার সামনে সন্তানের লাশ, মার সামনে সন্তানের লাশ, পৃথিবীর কোন বাবা মা সহ্য করতে পারবে না। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আপনার ইব্রাহিম যদি চলে যায় দুনিয়া থেকে, আপনি বড় কষ্ট পাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, তাহলে দেরি করো না, তুমি যাও, নিয়ে যাও, আমার ইব্রাহিমকে নিয়ে যাও, আমার দুইটা নাতিরে আমার বউকে আগলে ধরে রাখতে দাও, কারণ আমার হাসান হুসাইন যদি বিদায় না, পৃথিবীর মধ্যে আমার দুঃখিনী মা ফাতিমা বড় কষ্ট পাবে রে। আমার ফাতিমা অনেক মায়া করে, জীবনটা বড় কষ্ট করে গেল। আমি নবীর জন্য এই স্বামীর সংসারে আসিয়া, আমি নবীর জন্য, ইসলামের জন্য আমার ফাতিমা সুখ দিয়ে গেল রে, জীবনে পাইল না, বড় সুখ পাইল না। আমার ফাতিমা কষ্ট পাবে। আমি অনুরোধ করে যাই, আমার সন্তানকে রব্বুল আলামিনকে বলো, এই দরখাস্ত কবুল করে নিতে বলো, আমার ইব্রাহিমকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। কেন রে আজ কাঁদিস তোরা, কেন রে আজ কাঁদিস তোরা, নবীজির প্রেমে, নবীজির প্রেমে। নূর নবীজি চাইলেন উম্মত, আরশ মহল্লার মালিকেরই কাছে, তরাইবে কঠিন দিনে, তরাইবে কঠিন দিনে, নিদানের কালে। কেন রে আজ কাঁদিস তোরা, নবীজির প্রেমে। কেন রে আজ কাঁদিস তোরা, নূর নবীর প্রেমে। ডাকেন খোদা মায়া করে, দিদার দিলেন নবীর শানে। ডাকেন খোদা মায়া যে করে, দিদার দিলেন মর নবীরে। চাইলেন নবী ইয়া উম্মতি, চাইলেন নবী ইয়া উম্মতি, কান্দে উম্মতি বলে, কান্দে রে উম্মতি বলে। কেন রে আজ কাঁদিস তোরা, নূর নবীর প্রেমে, নূর
হাসান হুসাইনকে বুকে ধরে রাখলেন, আল্লাহ কবুল করলেন। নবীজির কলিজার ধন চিরবিদায় হয়ে গেল। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান শোনো, ২৫০০ যুবকেরা শোনো, হুসাইনকে ভালোবেসে বুকে ধরে রাখলেন। রব্বি কারিম ডাকতে বলে, জিবরিল জানায়া দাও এমন একটা দিন আসবে যেদিন রাসূলুল্লাহর উম্মতের প্রেমের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাসান হুসাইনকে আপনি যেমনি বুকে আগলে ধরে রাখছে, একটা দিন আসবে সেদিন আগলে ধরে রাখতে পারবে না। কালেমার সত্য দাওয়াতের জন্য দুটি ভাই ইসলামের জন্য কুরবানি হয়ে যাবে। জিবরিল আমিন ডাক দেখায়, নবী গো, মায়ের নবী, ও মায়ের নবী, আমি এসেছি আপনার সংবাদ জানানোর জন্য। রাসূল বলে, জিবরিল এই মাত্র গেলাম, আবার আইলা কি সংবাদ নিয়ে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কলিজার ধন সন্তানটারে কোরবানি করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, মায়ের নবী গো, এমন একটা দিন আসবে আপনার হাসান হুসাইনকে পাষণ্ড মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর মুসলমানেরা এই মুসলমানের হাতেই শাহাদাতের পেয়ালা পান করবে। আমার নবী ডাক দেখায়, জিবরিল কি শুনাইলা? আবার রাসূল বলে, জিবরিল কি শুনাইলা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের বুকের মধ্যে টেনে নিলেন, যাদেরকে আপনি ভালোবাসলেন, নবী গো, এমন একটা দিন আসবে ইসলাম প্রচারের জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষে রক্তাক্ত করে পৃথিবীর মধ্যে বিষ পান করে চির বিদায় করে দিবে। এমন একটা দিন আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আপনার হুসাইনকেও এরপর পরে হুসাইনকে এই চির বিদায় করে দেবে। এই গলার মধ্যে ছুরি চালায়া পৃথিবীর মধ্যে রক্তে লাল করে দিবে জমিনটারে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আবার নবী দুটি নাতিকে ডাক দিয়া বুকের মধ্যে নিয়ে, আরে মায়ের নবীজির চেহারার সঙ্গে দুটি ভাইয়ের মিল ছিল। এ মুসলমান, নবীর মুখের দিকে দুটি ভাই তাকায় আছে। দুটি ভাইকে বুকের মধ্যে নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান দুটি ঠোঁটের মধ্যে চুমা লাগায়া দিছে। চুমা লাগায়া বুকের মধ্যে ধরে আদর করতে লাগে রে। আর ডাকতে বলে, রব্বি কারীম, এই কুচি মুখ দিয়া নানু বলে ডাক দেয়। যখন কলিজারা ঠান্ডা হয়ে যায়, কুচি মুখ দিয়ে যখন ইসলামের দাওয়াত দেয়, কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। রব্বুল আলামিন, এই মানুষটার মুখ দিয়ে তো কোনো অপরাধ করে নাই, এই নিষ্ঠুর পাষাণেরা এই পবিত্র মুখ দিয়া কেমনে বিষ পান করাইবে রে? আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী, আমার নবীজি কি করলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে দুই ঠোঁটের মধ্যে চুমা লাগাইলেন। হুসাইনকে ডাক দিয়ে বুকের মধ্যে নিয়া হুসাইনের গলার মধ্যে চুমা লাগায়া দিছে। মুখের দিকে তাকাইয়া দুটি চোখের পানি ছেড়ে ডাক দেয়, বলে, রব্বি কারীম, এই পবিত্র গলার দিয়া রে এত সুন্দর আওয়াজ দিয়া নানা বলে ডাকে, ইসলামের জন্য, কালেমার জন্য ডাকে রে। এই মুখের এই মুখর কি করিয়া গলার মধ্যে ছুরি চালাইবে। দুটি ভাইকে দুরকম ভালোবাসলেন। দুটি ভাই ডাক দেখে, নানু আকি কত বুঝলাম না, তুমি তো এইরকম পার্সিয়ালটি করো না, দুরকম ভালোবাসলা নানু গো, এর ধারণ ভালো না, দুই রকম ভালোবাসলা গো নানু, এর হাকিকত একটু জানতে চাই নানু ভাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী ডাকতে বলে, হুসাইন
হাসান হুসাইন চলে গেলেন বাড়িতে, যা ডাক দি বলে মা মা রাহমাতুল্লিল আলামিন আজকে ভালোবাসার ধারণ ভালো না। মা গো জানতে চাই গো মা, দুটি বা অভিযোগ জানাই মা, তোমার আব্বান রাহমাতুল্লিল আলামিন, তোমার আব্বানা কুল কায়নাতের নবী, তোমার বাবা দুরকম ভালোবাসলো মা। মা গো এর হাকিকতটা জানতে পারো, জানতে চাই আমরা। হাসান বলে মা গো আজকে নানু তো প্রতিদিন নানুর পিঠে সোয়ার হইতাম, দুটি ভাই ঘোড়া চালাইতাম, দুটি ভাই একবার আকপাস করে বসতাম, একবার আমি সামনে আবার হাসান সামনে আবার হুসাইন সামনে, কতবার নানুর নানু ঘোড়া হয়ে থাকতাম, পিঠের মধ্যে চলতাম, নানুরে কত আদর করতে, একই রকম আদর করতে, একই রকম ভালোবাস। আজকে ভালোবাসার ধারণ ভালো না, আমার নবীজির ধারণ ভালো না। বলে কি হয়েছে বলো বাবা? বলে বাবা আমার নানা যান রাহমাতুল্লিল আলামিন আজকে আমার মুখের মধ্যে চুমা দিছে, ঠোঁটের মধ্যে চুমা দিছে, মা আমার গলার মধ্যে চুমা দিছে। ডাকতে বলে হাসান হুসাইন দাঁড়াও, এর হাকিকতটা আমি মায়ার নবীর কাছে জেনে আসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা তো জোড়া ডাকতে বলে বাবা বাবা গো আমি আপনার কাছে জানতে চাই। শুক্রবারে দাওয়াত দিছে, বিশাল মিলাদ দিব, ঘরে উঠবে, খাসি কিনছে দুইটা, জবাই করে মানুষকে খাওয়াইবে। রব্বুল আলামিন বুধবারে নিয়ে গেছে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হাসান হুসাইন আল হাসান আল হুসাইন বেহেশতের দুটি ফুটন্ত গোলাপ, যুবকদের জান্নাতের সরদার। যুবক বয়সী হবে জান্নাতি, যুবতী বয়সী হবে জান্নাতি। 16 বছরের যুবতী আর 18 বছরের যুবক। আর এই যুবকদের জান্নাতের সরদার হবে আল হাসান আল হুসাইন। আজকে অনেকগুলো মা বোনেরা আছেন, এ দুনিয়ার মুসলমান শোনা নাও, মহিলাদের সরদার জান্নাতের সরদারিনী হবেন খাতুনে জান্নাত মা ফাতেমা তো জওহরা। গোটা কুল কায়নাতের জান্নাতের সরদার হবে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। এই জন্য আমি কুরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত পাঠ করেছি। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে। বেঈমান তো মানুষের মধ্যে আছে, মুনাফিক তো মানুষের মধ্যে আছে। এ মুসলমান, আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে। মা কুলু, তারা বলবে আমার না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। এ মুসলমান, ওই হাসান হুসাইন আজকে আলেম ওলামার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আমার মতো দেখতে অসংখ্য আলেম থাকবে। হুসাইনি শিবিরি, হুসাইন দাদু আল্লাহ তাআলার মাথা মুবারক কাটা পড়ো, আজান হলো, শিবিরে আজান হলো, খুব লক্ষ্য করে শোনা লাগবে। এজিদ শিবিরে আজান হলো, হুসাইন শিবিরে আজান হলো। আজান কিন্তু দুইটা শিবিরে হলো। হুসাইনে শিবিরে আজান পড়া পরে নামাজের সময় হয়ে গেল, তারা নামাজ আদায় করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে এর মাথা মুবারক, মাথা মুবারকটাকে বেজ্জতি করা পর ওই এজিদ শিবিরে আজান হলো, তারাও নামাজ পড়ল। হুসাইন শিবিরে আজান হলো, নামাজ পড়ল। দুইটাই কিন্তু মুসলমান, একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। হুসাইনকে হারায়া সুগে মাতুম হারা গোটা রাসূলের পাগলেরা, হুসাইনের পাগলেরা চোখের পানি ফেলে রব্বে কারিমের দরবারে কান্দে, আর ওদিকে নামাজ শেষ করে উল্লাস করে বিজয় অর্জন করেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আজ বাংলার জমিনে দেখা যায়, বর্তমান দেখতেছি প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা গ্রামের মধ্যে হট্টগোল, মানুষকে পিটায়া, মানুষকে হত্যা করে নিত্য করে। গত দুদিন আগে দেখলাম সোহাগ নামে যে মানুষটা চির বিদায় করে দিছে, কারবালার করুণ কাহিনীকেও হার মেনেছে, আয়ামে জাহিলাকেও হার মেনেছে। এরা কেমনে মানুষ হয়? পাষাণ্ড মানুষ। একটা মানুষকে হত্যা করা পর
এই মানুষটাকে বড় বড় পাথর উঠায় তার মাথার উপরে গায়ের উপরে মারা হচ্ছে। এই মানুষটার গায়ের উপরে লাফ দে পড়তেছে। আরে মানুষ নিকৃষ্ট শোন, হুসাইনকে হত্যা করা পর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা পর তার গায়ের উপর দিয়ে ঘোড়া চালানো হয়েছিল। হুসাইনকে হত্যা করার পর পণ্যের কাপড় খুলে নেওয়া হয়েছিল। সোহাগ নামে যে যুবকটাকে হত্যা করা হলো, দেখলাম সর্বপ্রথম তাকে উলঙ্গ করা হলো, তার পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিল। আজকে কেমন নিষ্ঠুর! ওই কারবালাকেও হার মেনেছে বাংলার জমিনে। এ অন্য দেশে নয়, বাংলার জমিনে জিদ বাহিনীরা, তাদের দিলে কোনো মায়া নাই, দয়া নয়। মারা পর তাকে উলঙ্গ করে সেই মায়ের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো, পাথর নিক্ষেপ করা হলো। পাথরের পরে তার গায়ের উপরে লাফিয়ে লাফিয়ে নৃত্য করা হলো। কাকে হত্যা করলে? একজন মাকে বিধবা বানাইলি, একজন মাকে বিধবা বানাইলি, একটা সন্তানকে বাবা হারা করলি, একটা বোনকে স্বামী হারা করলি। মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এই বাংলার জমিনে কেবলাদান হুজুর বলে গেছে, বাবা তসবির তারা যেমন, তসবির সুতা যেমন ছিঁড়ে গেলে আমার কেবলাদান হুজুরের কথাগুলো বারবার মনে পড়ে যায়। হুজুর বলতেন, বাবা এমন একটা সময় আসবে, ধরেন বাবা তসবির সুতা যদি ছিঁড়ে যায়, এই মালাগুলো ঝরঝর করে ঝরে যাবে, ঝরে টেকায় রাখা যাবে না।